قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে জানান, আমার উম্মতরা রে, সালাম কোথায় থেকে আসলো, এই সালামের ইতিহাস কোথায় থেকে আসলো শুনে নাও। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানান, লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের আদি পিতা, তোমাদের পিতা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম নবীকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, এই দুনিয়ার জমিনে আদমকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আদমকে যখন আল্লাহ বানাইলেন, আদম নবী কেমন ছিলেন, কেমন ছিলেন আদম নবী? আল্লাহ বলেন, আদমকে যখন তাশিউ আকৃতিতে আমি আল্লাহ বানাই, আদমকে যখন শিউ আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আদম কেমন ছিলেন? আদম ছিলেন লম্বায় কেমন ছিলেন? 60 দিরা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারে, আদমকে যখন শিউ আকৃতিতে বানাই, আদম ছিলেন 60 হাত লম্বা, 60 হাত লম্বা। আল্লাহ বলেন, আদমকে যখন আমি আল্লাহ দুনিয়ায় বানাইলাম, আদমকে আমি আল্লাহ বানানোর পর আদেশ দিলাম, ও আদম, اذهب إلى أولئك النفر من الملائكة جلوس। আল্লাহ বলেন, ও আদম রে, তুমি এই যে ফেরেশতাদের দল, এই ফেরেশতাদের কাছে তুমি যাও, এই ফেরেশতাদেরকে গিয়ে তুমি তাদেরকে সালাম দিবা। আল্লাহ বলেন, আদম, ফেরেশতাদেরকে যাওয়ার পরে তুমি তাদেরকে সালাম দিবা। কি করবা? সালাম দিবা। আল্লাহ বলেন, আদম, সালাম দেওয়ার পরে তুমি চলে আসবা না। আল্লাহ বলেন, আদম, সালাম দেওয়ার পরে ফিরে আসবা না। কি করবা? আল্লাহ তাআলা বলেন, ইসতামি'। আল্লাহ বলেন, মা ইউহাইয়ুকা, ও আদম, সালাম দেওয়ার পরে দেখবা ফেরেশতারা তোমার সালামের জবাবে তারা কি বলে। আল্লাহ তাআলার আদেশ পাইয়া পয়গম্বর আদম আলাইহিস সালাম চলে যান ফেরেশতাদের কাছে। ফেরেশতাদের কাছে যাওয়ার পরে আদম ফেরেশতাদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আল্লাহর পয়গম্বর আদম যখন ফেরেশতাদেরকে সালাম দিলেন, ফেরেশতারা কি করলেন শুনবেননি। ফেরেশতারা বললেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ও আদম, তোমার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। আল্লাহ বললেন, ও আদম রে, এই যে ফেরেশতারা তোমাকে সালাম দিল, ফেরেশতারা ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলল। হাদা হাদা, আল্লাহ বলেন, মা ইউহাইয়ুকা, এই যে ফেরেশতারা তোমাকে যে সালাম দিল, এটাই হলো তোমার জন্য তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা। ও আদম রে, এই যে ফেরেশতারা তোমাকে যেভাবে উত্তর দিল, এটাই হলো তোমার এবং তোমার সন্তানদের জন্য সালাম এবং সালামে জবাবের পদ্ধতি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আদম এইভাবে যখন আল্লাহ তাআলা আদমকে সালাম শিক্ষা দিলেন, সালাম,
আল্লাহ বলেন, রে বান্দা, সালাম কোথায় থেকে আসলো? আমার পয়গম্বর আদমের কাছ থেকেই সালাম শুরু হয়ে গেল। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিসের মধ্যে জানান, নবী বলেন, ও আমার উম্মতের, সালাম সম্পর্কে শুনবানি। এই সালামের ফজিলত কেমন? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ও বান্দারে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। কি বলছেন? তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবা। কি করবা? একে অপরকে পরস্পরে ভালো যতক্ষণ না বাসবা। বান্দারে, ভালো না বাসলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। নবী বলেন, ও আমার উম্মতেরে, আর তোমাদের মধ্যে সবচাইতে ভালোবাসা বৃদ্ধি পাওয়ার একটা জিনিস আছে, সেটা হলো কি? নবী আলাইহিস সালাম জানান, আফশুস সালাম বাইনাকুম। আমার উম্মতেরা রে, তোমরা পরস্পরের মধ্যে একে অপরকে বেশি বেশি সালাম দিবা। নবী বলেন, বান্দা, দুনিয়ার জমিনে যদি একে অপরকে সালাম দাও, যদি বেশি বেশি সালাম দাও, তাহলে তোমার ঈমানটা, তোমার মধ্যে ভালোবাসা বাড়বে। নবী বলেন, আজ বান্দা পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়বে, ওই বান্দার ঈমানটা আরো বেশি মজবুত হয়ে যাবে। আর যেই বান্দার ঈমানটা তাজা হয়ে যাবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ তাআলা জানান, আমার বান্দা, আমি আল্লাহ যদি তোমাদেরকে ঈমানকে পরিপূর্ণ করে আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাদেরকে কেমন জান্নাত দিব, ও বান্দা শুনবানি। আল্লাহ বলেন হাদিসের মধ্যে কুদসি, পয়গম্বরের মাধ্যমে জানান, আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে উম্মতদেরকে জানান, আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, আমি আল্লাহ কেমন জান্নাত তোমাদের জন্য রেডি করে রাখলাম। এমন জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি, যেই জান্নাতের কথা বান্দা এই দুনিয়ার মধ্যে কোনোদিন তোমরা শোনো নাই। যেই জান্নাতের কথা কোনোদিন এই দুনিয়ার কানের মাধ্যমে শোনো নাই রে বান্দা, যেই জান্নাতটাই দুই চোখের মাধ্যমে কোনোদিন তুমি দেখো নাই, ও বান্দা, শুধুমাত্র দেখো নাই তা নয় বান্দারে, এই জান্নাতের কথা এই অন্তরের মাধ্যমে দুনিয়ার জমিনে কোন বান্দা আজও পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। বলতেছিলাম, সালাম যেই বান্দা সালাম দিব, ওই বান্দার পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। আরেকটা হাদিস শোনেন, যে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা, সালামের কথা কত সুন্দর করে বলে দিয়েছেন। নবী আলাইহিস সালামের সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবী তখনো পর্যন্ত মুসলমান ছিলেন না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আব্দুল্লাহ তখনো পর্যন্ত মুসলমান ছিলাম না। আমি আব্দুল্লাহ একদিন মদিনার মধ্যে সফর করে মদিনায় গেলাম।
মদিনায় যাওয়ার পর দেখলাম মদিনার মানুষজন কোথায় যেন ছুটে যায়, দল বেঁধে বেঁধে মানুষজন কোথায় যেন যায়। আমি আব্দুল্লাহ সবাইকে জিজ্ঞাসা করলাম, ও বান্দা মদিনাবাসী, তোমরা কোথায় যাও, কোথায় যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি দেখলাম সকল মানুষ ছুটে যায় আর সবাই জোরে জোরে মুখের মুখে বলতেছি, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আব্দুল্লাহ জিজ্ঞাসা করলাম, ও মদিনাবাসী, তোমরা কোথায় যাও, কোথায় যাইতেছো? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যখন মদিনাবাসীকে জিজ্ঞাসা করলাম, মদিনাবাসী আমাকে উত্তর দেয়, এই মদিনার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একজন ব্যক্তি আগমন করেছেন। এই মদিনার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আমরা মদিনাবাসী সবাই মিলে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য যাই। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও দুনিয়াবাসী, আমি আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার মানুষের সাথে চললাম নবীকে দেখার জন্য। নবীকে দেখার জন্য যাওয়ার পরে যখন দেখলাম মদিনার মানুষ নবীজিকে ঘিরে নবীজিকে দেখতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যখন তাকাইলাম নবীজির চেহারা মুবারকের দিকে, যখন তাকাইলাম, আরাফতু আল্লাহু লাইসা বিওয়াজহিন কাদিব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যখন নবীজির চেহারায় তাকাই, আমি নবীজির নুরানি চেহারা দেখার পরে আমি বুঝতে পারলাম এটা কোনো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এটা কোনো দুনিয়ার মিথ্যাবাদী মানুষের কোনো চেহারা হতে পারে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও দুনিয়াবাসী, আমি যখন মদিনার নবীর চেহারায় তাকাই, নবীর চেহারা নুরানি চেহারা দেখে আমি বুঝতে পারলাম এটা দুনিয়ার মিথ্যাবাদী কোনো চেহারা নয়। আমি তারপরে দেখলাম নবীজি মদিনার সমস্ত মানুষদেরকে একত্রিত করে, মদিনার সমস্ত মানুষদেরকে জড়ো করে নবীজি সবাইকে লক্ষ্য করে ভাষণ দিতেছেন। কি করতেছেন? নবীজি সবাইকে লক্ষ্য করে ভাষণ দেন। ভাষণের মধ্যে সর্বপ্রথম নবীজি যে বাক্যটা ব্যবহার করলেন, নবীজি দাঁড়িয়ে সমস্ত সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম বাইনাকুম। আল্লাহর নবী বললেন, ও মদিনাবাসী, তোমরা পরস্পরকে অপরকে বেশি বেশি সালাম দিবা।